অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। ফলে নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে খেলাফি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে। এতে তাদের মূলধনের স্থিতিশীলতাকে নড়বড়ে করে তুলেছে। একটি ব্যাংক সময়মতো ঋণ আদায়ে ব্যর্থ এসব ব্যাংকগুলো, ফলে তাদের কাঁধে এখন খেলাফির বোঝা এসে চেপে বসেছে। ব্যাংকগুলো খেলাফি ঋণের কোটা 55% থেকে সমস্যায় বেশি ভুগছে সরকারি বেসরকারি 7টি ব্যাংক। সময়মতো ঋণ আদায়ে ব্যর্থ এসব ব্যাংকগুলো। ফলের খবর অনুযায়ী ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি, তখনই কেন্দ্রীয় ব্যাংক খেলাফি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে। খেলাফি ঋণের কোটা 55% থেকে 99%-এর মাইলফলক স্পর্শ করে ফেলেছে। চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর হবে এই ঋণ শ্রেণীবিন্যাসের নতুন নিয়ম। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল 3-এর সাথে মিল রেখে এই পরিবর্তন আনা হয়েছে। চলতি নিয়ম এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হলে খেলাফি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্বেগের পরেও বেসিক ব্যাংক খেলাফি ঋণ কমাতে সক্ষম হয়নি। ব্যাংকটির 8,598 কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে। ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাফি ঋণ। খেলাফিতে জনতা ব্যাংক রয়েছে দ্বিতীয় স্থানে, 60,345 কোটি টাকা খেলাফি ঋণ ব্যাংকটির। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে খেলাফি ঋণের শীর্ষে পদ্মা ব্যাংক, 4,855 কোটি টাকা ব্যাংকটির খেলাফি ঋণ রয়েছে। এরপরেই ন্যাশনাল ব্যাংক, যার খেলাফি ঋণের পরিমাণ 23,721 কোটি টাকা। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, কার্পেটের নিচে ময়লা ঢেকে রাখার দিন শেষ। ব্যাংক খাতে এখন পর্যন্ত নজিরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে। এতে বিশাল এক খেলাফি ঋণের পাহাড় তৈরি হয়েছে। জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আর কোনো খেলাফি গোপন রাখা হবে না। তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক খেলাফির শীর্ষে। ব্যাংকটির 665 কোটি টাকা খেলাফি রয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক। ব্যাংকটির 1,293 কোটি টাকা খেলাফি রয়েছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে পুরো ব্যাংকিং খাতের ইতিহাসে সবচেয়ে বেশি খেলাফি ঋণ রেকর্ড করেছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। ব্যাংকটির মোট খেলাফি ঋণ 1,354 কোটি টাকা। বর্তমানে ব্যাংকিং খাতে সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের সংখ্যা 61টি। সেপ্টেম্বর পর্যন্ত 2,85,000 কোটি টাকা ব্যাংকিং খাতের খেলাফি ঋণ এসে দাঁড়িয়েছে।